নওগাঁয় সড়কে কয়েক দফা ডাকাতির ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পোরশা উপজেলার সরাইগাছি থেকে আড্ডা সড়কে সন্ধ্যার পর চলাচল কমে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী। নিরাপত্তা নিয়ে শঙ্কায় অনেকেই প্রয়োজন ছাড়া রাতে বের হচ্ছেন না। জানা গেছে, সাম্প্রতিক সময়ে ওই সড়কে গাছ ফেলে বিভিন্ন নির্জন স্থানে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। এতে পথচারী, মোটরসাইকেল আরোহী ও যানবাহনের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটেছে। পোরশা থেকে চাঁপাইনবাবগঞ্জ সড়ক প্রায় 50 কিলোমিটার জুড়ে ডাকাত আতঙ্কে থাকে যাত্রীরা। সমস্যা হয় আমাদের এই রোডে রাত 8টার পরে ডাকাতের তৎপরতা বেড়ে যায়, মানুষজন আতঙ্কে থাকে, গাড়ি ঘোড়া সেরকম আসে না। কিন্তু ইদানিং আমাদের এই পোরশা থানার প্রশাসন এরা রাত 10টার পরে গাড়ি আটকায় এক জায়গায়, একসাথে অনেকগুলো গাড়ি পার করার পরে যেখানে সেখানে গাছ পড়তো, মারধর করতো, টাকা পয়সা লুট করে নিত, এরকম সিস্টেমে তারা। খানিক সময় একদিন দেখা গেছে যে এক জায়গায় এক রাস্তায় 3 জায়গায় গাছ ফেলছে। দেখা গেছে এক জায়গায় প্রশাসন গেছে, অন্য জায়গায় ডাকাতি হচ্ছে। তো আমি বলতেছি এটাই যে এই রাস্তার দুর্ঘটনা কবলিত এই রাস্তা অনেক সময় রাতে আন্ধারে চলাফেরা খুব কষ্টকর হয়ে যায়। দুর্বৃত্তরা অনেক সময় গাড়ি মারধর করে অনেক কিছু টাকা পয়সা কেড়ে নেয় এবং রাস্তাটা ইয়া করার অনেক রাস্তাটা যাতে আমরা চলাচল করতে পারি। সামনে আমের সিজন, আম আসতেছে, অনেক সময় এখানে রাস্তা রোড ডাকাতি হয়। তো এখানে যেন এরকম কোনো ইয়াও না হয়, আমরা এটাই ভালো কিছু চাই। আপনারা আমি প্রশাসনকে বলবো এই যে রাস্তাঘাটগুলো যেন ভালো নিরাপদ দেয়, আমাদের নিরাপদে যেন চলতে পারে, সেরকম একটা ব্যবস্থা আমাদের করে। আমরা এই রোডে প্রতিনিয়তই দেখি, প্রায় মাঝে মধ্যেই রোড ছিনতাই, ডাকাতি, অনেক টাকা পয়সা, যারা ব্যবসা বাণিজ্য করে রাস্তাঘাটে চলাফেরা করে আরাম পায় না আর কি, শান্তি পায় না। এর নিরাপত্তা প্রয়োজন। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই রোডটা যেন অতি শীঘ্রই আলোর আওতায় এনে এই রোডটাকে নিরাপদ রোড হিসাবে স্বীকৃতি পায়, এই আশা ব্যক্ত করে। এলাকাবাসীর দাবি, কয়েকটি ঘটনার পর থেকেই সন্ধ্যার পর সড়কটি প্রায় ফাঁকা হয়ে যায়। তারা আরও বলছে, ঈদকে ঘিরে নিরাপত্তা জোরদার না হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। আমি একজন গাড়ি চালক, এমন কোনো রাত নাই যে দুর্বৃত্তরা গাছ কাটে দিয়ে এখানে কখনো চার্জার লাগে বাঁধে থুয়ে দিয়ে, এমন কোনো দিন নাই যে গাড়ি হয় না, ডাকাতি হয় না। এখন আমি সরকারের কাছে চাই, ডিসির কাছে চাই যে এই রাস্তাটা নিরাপত্তা করা হোক এবং আলোর কিছু ব্যবস্থা করা হোক। এই ডাকাতি যেন আর না হয়, আমরা যেন রাস্তায় ঘুরতে পারি, মাগরিবের পর আমরা আর বাড়াতে পারি না, এটুকু আমরা তোমাদের ওটি দাবি থাকলো, এটা যেন আমাদের না হয়। আর পোরশা থানায় খোঁজ নিয়ে জানা গেছে, গত 2025 সালে ডাকাতির ঘটনায় 2টি মামলায় গ্রেপ্তার হয়েছে 14 জন। আবার 2026 সালের আরেকটি ডাকাতি মামলায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিপূর্বে 2025 সালে আমাদের থানা তথ্য মোতাবেক 2টি মামলা রুজু হয়েছে। 2টি মামলায় গ্রেপ্তার রয়েছেন 70 জন। 70 জনের মধ্যে 2 মামলায় তাদের কাছ থেকে মালামাল কিছু রিকভারি করা হয়েছে। তাদের কিছু এই মামলার যারা ঘটনার সাথে জড়িত তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কোর্টে। এটা হচ্ছে 2025 সালের ঘটনা বলতেছি। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটলেও সেটা তাৎক্ষণিকভাবে পুলিশ প্রতিরোধ করেছে। 2026 সালে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে আমাদের হাইওয়ে থেকে, বিশেষ করে সরাইগাছি থেকে আড্ডা রোডে যে রোডটা রয়েছে, যেটাকে অনেকেই ডাকাতি রোড বলে থাকে, যে এখানে সন্ধ্যাকালীন ডাকাতি হয়। এর ফলশ্রুতিতে আমরা এই রাস্তায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ডাকাতি হচ্ছে মূল রাস্তার থেকে পার্শ্ববর্তী রাস্তায়। তথাপিও আইনগত সহায়তা পুলিশ দেওয়ার লক্ষ্যেই আমরা একটি মামলা নিয়েছি। 2026 সালে একটি ডাকাতি মামলা হয়েছে। সেই মামলায় একটি মাইক্রোকে অ্যাটাক করার ফলশ্রুতিতে আমরা তাৎক্ষণিকভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের নেতৃত্বে, তার দিক নির্দেশনায় আমরা তাৎক্ষণিকভাবে 3 জন ডাকাতকে অ্যারেস্ট করতে পেরেছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম DPRC।
শুধুমাত্র পোরশা নয়, বরং আশেপাশের উপজেলাগুলোতেও ডাকাতি হয়। এসব ডাকাতি কবলিত অন্ধকার স্থানগুলো আলোকিত করা হবে বলে জানান নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিষয়টি হচ্ছে পোরশা অঞ্চলে যে ডাকাতির বিষয়টা উল্লেখ করা হয় বিভিন্ন সময়, বিষয়টা শুধু সংশ্লিষ্ট উপজেলাতে নয়, এটি আশেপাশের উপজেলায় ঘটনাগুলো ঘটে এবং এখানে যে ডাকাতিগুলো হয় অনেক সময় দেখা যায় যে পার্শ্ববর্তী জেলা থেকে বা উপজেলা থেকে এসে এগুলো ঘটানো হয়। এক্ষেত্রে আমরা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে আমাদের নির্বাচনের সময় আমরা যেটা দেখেছিলাম, আমাদের বিভিন্ন বাহিনীর টহল সেখানে চলমান ছিল, সেজন্য এটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। এখন আবার সামনে বাড়ার একটা আশঙ্কা আছে, কিন্তু আমরা বিশেষ করে আমাদের পুলিশ বিভাগ খুবই সচেষ্ট এই বিষয়ে, তারা খুবই আন্তরিকভাবে সেখানে কাজ করছে যাতে সেখানে ডাকাতি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। পাশাপাশি ওই এলাকাটা একটু অন্ধকারাচ্ছন্ন, আমরা জানি ওই এলাকায় আমরা পল্লী বিদ্যুতের সাথে যোগাযোগ করছি যাতে আমরা লাইটিং এর ব্যবস্থা করতে পারি। এটা করতে পারলে আমাদের ধারণা যে ওইখানে ডাকাতি যেটা সংগঠন হয় সেটি অনেকটা কমে আসবে। তাছাড়া আমরা স্থানীয় লোকজনের সহযোগিতা চাই। আমরা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা আসলে এটি নির্মূল করা সম্ভব নয়। আমরা সকলের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এটা দূর করতে পারবো বলে আমাদের বিশ্বাস। তবে স্থানীয়দের দাবি, কিছুদিন পরে আমের ব্যাপক বাণিজ্য হবে এই এলাকায়। তাই ঈদ এবং আম বাণিজ্যকে কেন্দ্র করে নিয়মিত টহল ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না হলে এসব সড়কে চলাচল স্বাভাবিক করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। বর্তমানে ডাকাত আতঙ্কে সড়কটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার বলেন, পোরশা চাঁপাইনবাবগঞ্জ সড়কে নিরাপত্তা জোরদার করতে পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। আম মৌসুমকে সামনে রেখে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে সাপার এবং পত্রিতলায় রেঞ্জ থেকে আরআরএফের ফোর্সও মোতায়েন করা হয়েছে ঈদকে সামনে রেখে। জেলা পুলিশ ঈদকে সামনে রেখে ওই সড়কে নিবিড় নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ে আসছে। যে কোনো ধরনের অপরাধীরা যদি সড়কে অপরাধ করতে আসে, পুলিশ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে এবং আমি ওই এলাকায় যারা এই ধরনের অপরাধ করে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি। যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বাত্মক তৎপর আছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের আমের অন্যতম একটা বেল্ট এখন পোরশা সাপাহার এলাকা। অনেক সময় আমের যখন মৌসুম আসে, বিশেষ করে আম যখন পেকে যায়, তখন ওই এলাকায় ব্যাপক একটা জনসমাগম হয়। আমের বাগানিরা এবং আম ব্যবসায়ীরা সারা দেশ থেকে সেখানে আসে। আমরা সেটাকে টার্গেট রেখে ইতিমধ্যে আমরা গোয়েন্দা নজরদারি জোরদার করেছি। আমি নিজেও সেই এলাকাগুলি কয়েকবার ভিজিট করেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি সাপাহারের, তারপরে পোরশারও ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ট্রাফিক নিয়ন্ত্রণে সেই এলাকার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে এবং সেই সাথে আমের ব্যবসাকে কেন্দ্র করে যেন ওই এলাকায় কোনো ধরনের অপরাধজনক ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশ তাদের তৎপরতা জোরদার করেছে। এই অবস্থায় দ্রুত সড়কের নিরাপত্তা ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা কার্যকর করার দাবি এলাকাবাসীর। তথ্যচিত্রে শহীদুল ইসলাম, বাংলা এডিশন।